পবিত্র কার্তিক মাসে ভুলেও খাবেন না এই 5টি সবজি। পরিবারে নেমে আসবে চরম বিপর্যয়, দুঃখ, দারিদ্রতা ও গৃহ অশান্তি। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। চলছে কার্তিক মাস। কার্তিক মাসে রীতি ও নিয়ম মেনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে ঘরে সুখ ও সাফল্য বজায় থাকে চিরতরে। ধ্যান ও আত্মাকে জাগ্রত করার জন্য এই মাস হলো সেরা। পুরাণ মতে এই পবিত্র মাসে উপবাস থেকে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করলে জীবনের সমস্যা ও অশান্তি কেটে যায়। এই মাস হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। হিন্দু ধর্মে এই মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কার্তিক মাসে শুধু পূজা পার্বণই নয়, খাওয়া দাওয়া নিয়েও হিন্দু শাস্ত্রে বেশ কিছু নিয়মের কথা উল্লেখ রয়েছে। এই মাসে জপ, তপস্যা, উপবাস ও ধ্যান ইত্যাদির বিশেষ গুরুত্ব রয়েছে। নিয়ম অনুযায়ী মাটিতে শয়ন, ব্রহ্মচর্য পালন, প্রদীপ দান ও তুলসী গাছের পুজো করলে এই জন্মেই মোক্ষ লাভ করতে পারেন ভক্তরা। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কার্তিক মাসে খাদ্য খাবারের বিধিনিষেধ। কিছু কিছু সবজি আছে যেগুলি কার্তিক মাসে একেবারেই বর্জনীয়। খেলে শরীরে নানা প্রকার রোগ, জ্বালা, যন্ত্রণা দেখা দিতে পারে এবং সারা বছর নানা প্রকার অসুখে ভুগতে পারেন। এবং কিছু কিছু খাবার আছে সেগুলি যদি কার্তিক মাসে প্রতিদিন গ্রহণ করতে পারেন তাহলে সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন। তাই আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই আলোচনা করব। তাই আমার সকল বন্ধুদের একটাই অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় প্রভু নারায়ণের জয়। এবং বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। প্রথম যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি। হিন্দু ধর্মীয় গ্রন্থ অনুসারে পরামর্শ দেওয়া হয় যে পবিত্র মাসে আমিষ জাতীয় খাবার এড়িয়ে যাওয়া উচিত, কারণ এটি দানবদের জীবনের দিকে পরিচালিত করে এবং ধার্মিক পথে বাধা সৃষ্টি হয়। চিকিৎসা বিজ্ঞানীদের মতে এই মাসে প্রাণীরা প্রজনন প্রক্রিয়ায় থাকে এবং বিভিন্ন রোগেরও বিকাশ ঘটে। এই সময় এইগুলো খেলে মানব দেহের হজম প্রক্রিয়া দুর্বল হয়ে যেতে পারে। সনাতন ধর্মে উল্লেখ রয়েছে যে কার্তিক মাসে ভগবান শ্রীবিষ্ণু মৎস্য অবতার নিয়েছিলেন, তাই এই সময় ভুলেও মাছ খাওয়া উচিত নয়। এর ফলে নরক যন্ত্রণা ভোগ করতে হতে পারে। তাছাড়াও মনে করা হয় কার্তিক মাসে ভগবান শ্রী বিষ্ণু জলে বাস করেন, তাই এই মাসে ভুলেও মাছ বা অন্যান্য আমিষ খাবার খাওয়া উচিত নয়। এবার বলবো সবজির ব্যাপারে। কিছু কিছু সবজি আছে যেগুলি কার্তিক মাসে অবশ্যই বর্জন করা উচিত, যেমন করলা ও বেগুন। এই করলা কার্তিক মাসে পাকে এবং অনেক বেশি পাকার কারণে করলার যে বীজগুলি আছে তার মধ্যে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয়। এই ধরনের করলা খাওয়ার ফলে শরীরে বিষক্রিয়া এবং অন্যান্য স্বাস্থ্যজনিত রোগ হতে পারে। প্রকৃতপক্ষে এই মাসটি ভগবান বিষ্ণুর উপাসনার মাস হিসেবে পালন করা হয়। মশলাদার এবং অতিরিক্ত গরম খাবার এই মাসে এড়িয়ে চলা উচিত। আবার করলাকে গরম খাবার হিসেবে মানা হয়, তাই করলা ভুলেও খাবেন না কার্তিক মাসে। এই একই কারণে এই মাসে গাজর, লাউ এসব সবজিও খাওয়া নিষিদ্ধ। এবং যে যে সবজির মধ্যে প্রচুর পরিমাণে বীজ থাকে, যেমন বরবটি, শিম, পটল, কুমড়ো, এই সবজিগুলিও কার্তিক মাসে খাওয়া যায় না। শুধু তাই নয়, এমন কিছু ফলও রয়েছে যেগুলিও এই কার্তিক মাসে খাওয়া যায় না। যেহেতু বেগুনকে ধর্মীয়ভাবে অপবিত্র হিসেবে বিবেচনা করা হয়, তাই কার্তিক মাসে এটি খাওয়া থেকে এড়িয়ে চলা উচিত। আরও একটি জিনিস যেটি বর্জন করবেন কার্তিক মাসে সেটি হচ্ছে দই। শাস্ত্রমতে এই মাসে দই খাওয়াকে নিষিদ্ধ বলে মানা হয়। তার বদলে আপনি দুধ খেতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কার্তিক মাসে কিছু ডালও এড়িয়ে যাওয়া উচিত, বিশেষ করে ছোলার ডাল, মসুর ডাল ইত্যাদি।
মনে করা হয় এগুলি খাওয়ার ফলে পাকস্থলী সংক্রান্ত সমস্যা এবং পাচনতন্ত্রের ব্যাঘাতের ঝুঁকি বেড়ে যায়। কার্তিক মাসের শুরুতেই শীতের আবহাওয়া অনুভব করা যায়, তাই এই সময় ঠান্ডা জাতীয় কোনো পানীয় বা খাবার খাবেন না। শারীরিক এবং আধ্যাত্মিক দিক থেকেও এই নিয়মটি মেনে চলার চেষ্টা করবেন। কার্তিক মাসের প্রত্যেক কটি দিনই যে জিনিসটি অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন সেটি হচ্ছে গুড়। খাবার হজমের জন্য গুড় খাওয়া অত্যন্ত ভালো। এছাড়াও আবহাওয়ার পরিবর্তনগত কারণে গুড় রোগ প্রতিরোধক ক্ষমতাকেও বৃদ্ধি করতেও সাহায্য করে, পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে ও সর্দি কাশির সমস্যা দূর করতেও সাহায্য করে। তাই কার্তিক মাসে প্রত্যেক দিন গরম দুধ এবং সামান্য পরিমাণে গুড় আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন। সাদা নুন আমরা প্রত্যেকেই রান্নার কাজে ব্যবহার করে থাকি, কিন্তু কার্তিক মাসে আপনারা এই সাদা নুনের পরিবর্তে সৈন্ধব লবণ বা কালো লবণ ব্যবহার করতে পারেন। এটি অ্যাসিডিটি দূর করতেও সাহায্য করে এবং এটি আপনার হজম শক্তিকেও বৃদ্ধি করবে। রান্নায় যদি প্রত্যেক দিন সৈন্ধব লবণ বা কালো লবণ ব্যবহার করা না যায়, তাহলে রাত্রিবেলায় একটু হলেও এই কালো লবণ মুখে দিয়ে শুতে পারেন। কার্তিক মাসে গমের থেকে তৈরি যে কোনো জিনিস খাওয়া অত্যন্ত ভালো বলে মনে করা হয়, বা গমের তৈরি হালুয়া করেও খেতে পারেন। গমের তৈরি হালুয়া করে সেটি প্রথমে ভগবানকে নিবেদন করে তারপর ভোগ হিসেবে সেটি গ্রহণ করতে পারেন। কার্তিক মাসে তুলসী পাতার ব্যবহার অবশ্যই করুন। কার্তিক মাসে তুলসী গাছের পুজো করা, তুলসী গাছে দীপ দান করা অত্যন্ত ভালো এবং কার্তিক মাসে তুলসী গাছের সেবা করলে ভগবান নারায়ণের আশীর্বাদ বিশেষভাবে বর্ষিত হয়। এই পবিত্র কার্তিক মাস জুড়ে প্রত্যেক দিন একটি করে তুলসী পাতা সেবন করার পরামর্শ দেন শাস্ত্র বিশেষজ্ঞরা। এছাড়াও খাবারকে দূষণমুক্ত এবং তাজা রাখার জন্য খাবারে একটি তুলসী পাতা রাখা উচিত। এটি বিশ্বাস করা হয় যে আবহাওয়ার পরিবর্তনগত কারণে ধুলোকণা এবং ব্যাকটেরিয়া সহজেই খাদ্যকে দূষিত করতে পারে, তাই তুলসী পাতার ব্যবহার করলে সেগুলি খাওয়ার জন্য উপযুক্ত হয়। তাই বন্ধুরা, কার্তিক মাসে তুলসী পাতা আপনারা সেবন করতে পারেন, তবে তুলসী পাতা সেবন করার সময় খেয়াল রাখবেন তুলসী পাতা কখনোই দাঁতে করে চিবিয়ে খাওয়া উচিত নয় এবং যে তুলসী গাছের পুজো করা হয় সেই তুলসী গাছের পাতা চয়ন করে সেই পাতাও সেবন করাও উচিত নয়। তার জন্য একটি পৃথক তুলসী গাছ রাখা প্রয়োজন। এই মাসে আপনারা প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই খালি পেটে তুলসী পাতা জল দিয়ে গিলে খেতে পারেন। এর ফলে সারা বছর রোগ থেকে বাঁচতে পারবেন। কার্তিক মাস হিন্দু বর্ষপঞ্জিকার পবিত্রতম মাস, তাই এই মাসে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো মেনে চললে কার্তিক মাসে যে কাজগুলি আপনারা করবেন তার সুফল আপনারা সম্পূর্ণরূপেই পাবেন। কার্তিক মাসে সাধারণত দীপ দান করা হয় এবং দীপদানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে, কিন্তু যদি তার সাথে সাথে খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলি পালন না করেন তাহলে দীপ দান করার সম্পূর্ণ ফল কিন্তু আপনারা পাবেন না। বন্ধুরা, আপনারা খাদ্য খাবারের এই বিধিনিষেধগুলি অবশ্যই মেনে চলুন। এর ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হতে থাকবে। বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর আপনি যদি আজকের এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।